এনআরসির আতঙ্কে আত্মঘাতী আগরপাড়ার এক ব্যক্তি, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ। এনআরসির আতঙ্কে আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর নিজের আবাসনের ঘরে আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীরা গিয়ে দেখতে পায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন প্রদীপ কর। মৃতদেহের পাশে রয়েছে একটি ডায়েরি। সেই ডায়েরিতে লেখা আছে এনআরসি সম্পর্কিত বিষয়। ডায়েরির খাতার একদম নিচে লেখা আছে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে প্রদীপ বাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় আজ দুপুর 3:30 নাগাদ ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। গলায় দড়ি দিয়েছে প্রদীপদা, সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। একটু জড়ানো হাতের লেখা নিচের দিকে কিন্তু বোঝা যাচ্ছে। ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি, কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি। কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল, কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন, তাহলে আমি বলতে পারতাম। এইটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে, আমার ওয়াইফ এখানকার কাউন্সিলর, আমাদের ওয়ার্ডে এরকম ঘটলো। আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে, যা যা কাজ করার বা যেভাবে প্রচার করার আমরা করব। তবে মানুষ একা ছিলেন, অবিবাহিত ছিলেন, সবার সাথে বহু বছর, মানে প্রায় 50 বছর তো বটেই। এবং 2002 সালে লিস্টে নাম আছে, ওনার আধার কার্ডও পুরনো। সবাই এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন। ওনার এইসব নিয়ে টেনশন, প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে। এবং সন্ধ্যেবেলার থেকে 9:30 10টা থেকে উনি বারবার জিজ্ঞেস করছে এসআইআরটা কী, এটা কী হবে। ওনার বাড়ির লোক ওই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোককে জিজ্ঞেস করছিল, এরকম শোনা গেছে। আমার সাথে দেখাও হয়েছে কাজ থেকে ফেরার সময়। যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমি খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত যদি বাসিন্দা হয়। যাই হোক, দুর্ভাগ্য আমাদের।